আসসালামু আলাইকুম। আমরা জানবো বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় খেতাব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযোদ্ধাদের খেতাব দেওয়া হয় 1973 সালের 15ই ডিসেম্বরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব কয়টি ও কী কী? রাষ্ট্রীয় খেতাব হচ্ছে 4টি: বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করে? 7 জন। মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ সর্বোচ্চ খেতাব। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করে? বীর উত্তম 68 জন। নতুন যাদের এই উপাধি দেওয়া হয়েছে তাদের জন্য সরকারি গেজেট এখনো হয়নি। মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর উত্তম দ্বিতীয় রাষ্ট্রীয় খেতাব। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করে? 175 জন। বীর বিক্রম তৃতীয় রাষ্ট্রীয় খেতাব। এখানে উল্লেখ্য যে বীর উত্তম থেকে একজনের বীর উত্তম খেতাব বাতিল করা হয়, বীর বিক্রম থেকে একজনের বাতিল করা হয় রাষ্ট্রীয় খেতাব, এবং বীর প্রদীপ থেকে দুজনের রাষ্ট্রীয় খেতাব বাতিল করা হয়। বর্তমান স্বাধীনতা যুদ্ধের বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যা 426 জন। বর্তমানে 2 জন বাদ হয়ে গেছে, 424 জন হবে। এটা চতুর্থ এবং সর্বনিম্ন রাষ্ট্রীয় খেতাব। স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়? 676। বর্তমানে এর থেকে 4 জন বাদ যাবে। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করে? আব্দুস সাত্তার। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য বিদেশি নাগরিকদের মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করে কবে বাংলাদেশ সরকার? 2012 সালে। কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ সাথে সাথে উদ্ধার করা সম্ভব হয়নি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের। কোন বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়? বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর পাকিস্তানের করাচির মাসুর বিমান ঘাঁটিতে ছিল। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে এনে সমাহিত করা হয়? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল? ভারতের ত্রিপুরা রাজ্যে। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা হচ্ছে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত শহীদুল ইসলাম লালু। 2 জন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম, বাড়ি কিশোরগঞ্জ 2 নং সেক্টরে যুদ্ধ করেন। আরেকজন হচ্ছে তারামন বিবি, বাড়ি কুড়িগ্রাম 11 নং সেক্টরে যুদ্ধ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোন নারী মুক্তিবেটি নামে পরিচিত? কাকন বিবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোন নারী সর্বপ্রথম বীর প্রতীক খেতাব লাভ করে? ডক্টর সেতারা বেগম। একমাত্র বীর বিক্রম খেতাবধারী উপজাতি মুক্তিযোদ্ধা কে ছিলেন? ইবকে সিং মার্মা, বাড়ি বান্দরবান জেলায়, কিন্তু যুদ্ধ করেন 6 নং সেক্টরে। স্বাধীনতা যুদ্ধের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হচ্ছে নেদারল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক WAS ওয়াটারল্যান্ড। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।